ধানমন্ডি লেকটি দক্ষিণ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে ধানমন্ডি লেকটি একটি পরিবেশ বান্ধব, মানুষের চলাচল উপযোগী, আধুনিক একটু পার্কে রূপান্তরিত হবে। এই যে দীর্ঘদিন লেকগুলি যে একটি অব্যবস্থাপনার মধ্যে ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে কয়েক দফা বসেছেন এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাই যে ঢাকা নগরীতে যে কোনো বিষয় হলে সমস্ত অভিযোগের তীর যায় সিটি কর্পোরেশনের উপর, কিন্তু ধানমন্ডি লেকটি ছিল কিন্তু গণপূর্ত অধিদপ্তরের অধীনে, যেটি আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বৈঠকের সিদ্ধান্তর আলোকে ইতিমধ্যেই ধানমন্ডি লেকটি দক্ষিণ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে ধানমন্ডি লেকটি একটি পরিবেশ বান্ধব, মানুষের চলাচল উপযোগী, আধুনিক একটু পার্কে রূপান্তরিত হবে। এই লেকগুলি হাতিরঝিল, গুলশান, বারিধারা, বনানী লেকগুলি আবার সিটি কর্পোরেশনের আওতায় না, এগুলো আবার রাজুকের অধীনে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে একটি সমন্বিতভাবে যাতে নগরবাসীকে এই বিষয়গুলো থেকে একটা ভালো কিছু আমরা উপহার দিতে পারি, এটা নিয়ে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করছি এবং সেটারই মাস পর্যায়ের ফলাফলটি দেখবার জন্যই আজকে আমাদের যে কমিটি রয়েছে আন্তঃমন্ত্রণালয়, এই কমিটি আমরা এখানে পরিদর্শনে এসেছি। তা আমরা যে পর্যন্ত দেখলাম, আমি রাজুককে ধন্যবাদ জানাতে চাই যে আমরা এ পর্যন্ত আপাতত সন্তুষ্ট, কিন্তু আগামী দিনগুলোতে যে বিষয়গুলো আমাদের কর্মপন্থার মধ্যে রয়েছে, যে হাঁটার ওয়াকওয়েগুলোর 2 পাশে মাটি ভরাট করে সুন্দর ফুলের গাছ লাগানো, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা এবং দিন এবং রাতে যাতে অবৈধ হকারেরা উৎপাত না করে সাধারণ নাগরিকেরা সুন্দর পরিবেশে ঘুরতে পারে, এই জন্য নিরাপত্তার জন্যে যাতে আনসারের পরিমাণ আরও বৃদ্ধি করা হয়, এ ব্যাপারে ওনাদেরকে নির্দেশনা দেয়া আছে।